আসসালামু আলাইকুম। আজকে একাডেমিয়ার এই চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমরা জানব যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর যে একটা অনুদান, সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠান অথবা শিক্ষক কর্মচারী অথবা ছাত্রছাত্রীদের যে একটা অনুদান, সেই অনুদানটার জন্য কিভাবে আবেদন করবেন, কত তারিখে আবেদন করবেন, তার ডিটেলস আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তবে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পাবেন আমার এই চ্যানেলে। চলুন শুরু করি। দেখেন, নীতিমালায় অনুযায়ী নিম্নবর্ণিত শর্তে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। কি মূলত হল অনুদানের জন্য, আর্থিক অনুদানের জন্য। সকল সরকারি বেসরকারি স্বীকৃতিপ্রাপ্ত সংযুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও স্বীকৃতিপ্রাপ্ত এমপিভুক্ত সরকারি বেসরকারি কারিগরি মাদ্রাসা তাদের আসবাবপত্র, খেলাধুলার সরঞ্জাম, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বান্ধব প্রতিষ্ঠান করার নিমিত্তে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং পাঠাগারের উন্নয়ন কাজের জন্য মঞ্জুরি আবেদন করতে পারবে। এটা হলো শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করতে পারবে। তারপর আছে দ্বিতীয়তে, এটা হলো কি আপনার শিক্ষক কর্মচারী, তাদের জটিল ও ব্যয়বহুল রোগ, অর্থাৎ কেউ যদি অসুস্থতাজনিত বড় কোনো রোগের জন্য শিক্ষক কর্মচারীরা আবেদন করতে পারবে। তৃতীয় আছে শিক্ষার্থীগণ জটিল ও ব্যয়বহুল রোগের জন্য আর্থিক অনুদানের জন্য আবেদন করতে পারবে। তার আবেদন করার নিয়মগুলো একটু দেখি। 15 মার্চ 2026 থেকে 20 এপ্রিল 2026 তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। কত তারিখ? 15 মার্চ। 15 মার্চ 2026 থেকে 20 এপ্রিল 2026 তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইটে tmet.gov এ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন ফর্ম বাটনে ক্লিক করে www.mygov.bd তে অনলাইনে আবেদন দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। প্রাপ্ত আবেদনসমূহ জেলা পর্যায়ে কমিটি যাচাই বাছাই করে 15 মে 2026 তারিখের মধ্যে সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বরাবর প্রেরণ করবে। তাহলে কোথায় যেতে হবে আমাদের? tmet.gov। এখানে হলো শিক্ষা প্রতিষ্ঠান নীতিমালা। আগে আমরা একটু দেখি যে আসলে নীতিমালায় কী কী আছে। সরাসরি যে আপনারা tmet.gov এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে একটু নিচে দেখবেন যে অনুদান নীতিমালায় আসবেন। অনুদান নীতিমালা কী কী নীতিমালা আছে, যে আপনি যে আর্থিক অনুদানের জন্য আবেদন করবেন সেই নীতিমালাগুলো কী কী, এগুলো পরে নেবেন। এই নীতিমালাগুলো আপনারা পরে নেবেন। অর্থপ্রাপ্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা, সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠান, এটা হলো শিক্ষক কর্মচারী এবং এটা শিক্ষক কর্মচারী যারা আবেদন করবেন, পুরো তথ্যগুলো পরে নেবেন। তারপর আবার এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে চলে আসার পর কি বলছে আমাদেরকে? tmet প্রতিষ্ঠানে আবেদন করতে হবে mygov.bd তে। এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। তাহলে সরাসরি আপনি আবার এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর এই যে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের অনুদান প্রদান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখেন, এখানে এটা আগের তথ্য। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের অনুদান সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয় প্রতি বছর জানুয়ারি মাসে। এবার বিজ্ঞপ্তি হয়েছে মার্চ মাসে। অনলাইনে আবেদন গ্রহণের কার্যক্রম শুরু করা হয় প্রতি বছর ফেব্রুয়ারি মাসে। তার মানে এবার শুরু হয়েছে কি মার্চ মাসে। আচ্ছা, তাহলে মার্চ মাসের 15 তারিখে আবেদনের লিঙ্ক ওপেন করা হবে। মার্চ মাসের 15 তারিখে আপনি সেই আবেদনের লিঙ্কে গিয়ে আবেদন করার পরে সেই ফর্মটা আপনাকে বের করতে হবে। বের করার পর আপনি এই ওয়েবসাইটে আসতে হবে, মাইগভে আসতে হবে। মাইগভে আসার পর আপনি যে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী, শিক্ষার্থীদের আর্থিক অনুদান, এখানে ক্লিক করে তারপর আপনাকে আবেদন করতে হবে। তখন আমরা একটু ডিটেলস দেখি
কী করতে হবে? টিএমইটি ওয়েবসাইটে পাওয়া যাবে উল্লিখিত সুনির্দিষ্ট কারণ সহ আবেদন করতে হবে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে কমিটির সভাপতি, শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রত্যয়িত প্রমাণপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে। প্রত্যয়নের নমুনা অনলাইনে দেওয়া থাকবে। কীভাবে প্রত্যয়ন করতে হবে, অর্থাৎ সত্যায়নটা কীভাবে করতে হবে সেটা অনলাইন থেকে আপনি জেনে নেবেন। তারপর হচ্ছে কারিগরি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে অনুদান প্রাপ্তির জন্য স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক আবেদন করতে হবে, অর্থাৎ প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আবেদন করতে হবে। শিক্ষক, কর্মচারী এবং ছাত্রছাত্রী ক্যাটাগরিতে অনুদান প্রাপ্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে আবেদন করতে হবে। তারপর হচ্ছে আবেদন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক মাইগভ প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক তার মাইগভে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রদত্ত মোবাইল নম্বরটি ব্যানবিজের সর্বশেষ বার্ষিক শিক্ষা জরিপ তথ্য অনুযায়ী করতে হবে। কি ইআইএন লাগবে, যেমন মাইগভে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী আর্থিক অনুদান অংশে ক্লিক করলে সেবার তালিকা পাওয়া যাবে। সেবার তালিকা থেকে সেবা বাছাই করে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণপূর্বক শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে হবে। তাহলে কি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বরে অনলাইনে মাধ্যমে প্রদান করা হবে। কি কি লাগবে? একটি MICR চেক, PDF লাগবে, PDF সংযুক্ত করতে হবে। তারপর আছে আপনার শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীদের অনুকূলে বরাদ্দকৃত অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে। এক্ষেত্রে শিক্ষক, কর্মচারীকে স্ব মোবাইল নম্বর এবং শিক্ষার্থীকে পিতামাতা অভিভাবকের নিবন্ধিত মোবাইল নম্বর দিতে হবে। আবেদনকারী শিক্ষক, কর্মচারীকে তাদের জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষার্থীকে তাদের অনলাইন জন্ম সনদ এবং পিতামাতা অভিভাবকের জাতীয় পরিচয়পত্র অবশ্যই সংযুক্ত করতে হবে। তাহলে কী কী লাগবে? শিক্ষক, কর্মচারীর জাতীয় পরিচয়পত্র লাগবে, শিক্ষার্থীদের জন্ম সনদ লাগবে এবং বাবা মার জাতীয় পরিচয়পত্র লাগবে। যে সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী অনুদান পেয়েছেন সে সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক, কর্মচারী 25-26 অর্থ বছরে আর্থিক অনুদানের জন্য বিবেচিত হবেন না। অর্থাৎ কেউ যদি পূর্বে 24-25 অর্থ বছরে অনুদান পেয়ে থাকেন তাহলে 25-26 অর্থ বছরে অনুদানের জন্য বিবেচিত হবেন না। প্রতিবন্ধিতার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা, উপজেলা সমাজসেবা অফিসার কর্তৃক প্রতিবন্ধী সনদ, তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সরকারি হাসপাতালের চিকিৎসক কর্তৃক প্রদত্ত সনদ সংযুক্ত করতে হবে। অর্থাৎ কেউ যদি প্রতিবন্ধী হন সেই সার্টিফিকেট শো করতে হবে। নীতিমালা কিছুই থাকুক না কেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিজস্ব বিবেচনায় বিশেষ ক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী অসচ্ছল শিক্ষা প্রতিষ্ঠান অনুকূলে খাত থেকে অর্থ মঞ্জুর করার ক্ষমতা সংরক্ষণ করে। শিক্ষার্থীদের অনলাইন জন্ম সনদ নিবন্ধন না থাকলে অনুদান প্রদান করা হবে না। আবেদনকারীর মোবাইল নম্বরে আবশ্যিকভাবে নগদ হিসাব খোলা থাকতে হবে। অর্থাৎ মোবাইল নম্বর যে নগদ মোবাইল ব্যাংকিং, এই মোবাইল ব্যাংকিংয়ে টাকা প্রদান করা হবে। আবেদনের কোনো হার্ড কপি গ্রহণ করা হবে না। অর্থাৎ এই আবেদনটি সরাসরি অনলাইনের মাধ্যমে আপনাকে করতে হবে, কোনো প্রকার হার্ড কপি পাঠানো যাবে না। তাহলে ফর্মটি আপনি ওয়েবসাইট থেকে পূরণ করার পরে, এখান থেকে পূরণ করার পরে আপনি সরাসরি মাইগভ এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে চলে আসার পর আপনি দেখেন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের আর্থিক অনুদান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন একটা তথ্য আসছে, শিক্ষার্থীদের আর্থিক অনুদান, তারপর হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারীর আর্থিক অনুদান, আর হলো প্রতিষ্ঠানের আর্থিক অনুদান। আপনি যেইটাতে আবেদন করবেন, যদি আপনি প্রতিষ্ঠানের হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন, তাহলে পুরো তথ্যগুলো আপনার এখানে সব শো করবে। আপনারা জেনে বুঝে তারপর এখান থেকে আবেদন করবেন। সেবা প্রদানের সময়সীমা 150 কর্মদিবস, অর্থাৎ আপনি আবেদন করার পর 150 কর্মদিবস লাগবে। সেবার ফি হলো বিনামূল্যে, কোনো টাকা লাগবে না। তাহলে কি কি আপনার কাগজ থাকতে হবে?
শিক্ষা প্রতিষ্ঠানের MICR চেক খাতার ফটোকপি PDF কপি লাগবে। ম্যানেজিং বা গভর্নিং বডি সভাপতির উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক প্রতিপাদিত প্রত্যয়নপত্র লাগবে। ঠিক আছে, কী লাগবে আপনার এই কাগজগুলো ভালো করে দেখে তারপর আবেদন করবেন। এখান থেকে আবেদন করার পর চলো প্রতিষ্ঠান, কেউ যদি শিক্ষার্থীদের শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কী লাগবে, শিক্ষক কর্মচারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে, জাতীয় পরিচয়পত্রের কপি, আর হলো চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র, প্রতিষ্ঠান প্রধান বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত কপি, অর্থাৎ আপনার যে কাগজপত্রগুলো আছে, যে আপনি চিকিৎসা খরচ করেছেন সেই কাগজগুলো প্রতিষ্ঠান প্রধান কর্তৃক আপনাকে সত্যায়িত করতে হবে। আর যদি কেউ শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে শিক্ষার্থীর লাগবে কি, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের কপি। প্রতিষ্ঠান প্রধান মাধ্যমিক উচ্চ জিজ্ঞাসার বিভাগীয় প্রধান স্নাতকোত্তর সমান পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। শারীরিক ও মানসিক অক্ষমতা অর্থাৎ কেউ যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে সেটার সার্টিফিকেট দিতে হবে। অন্যান্য বৃত্তি সম্পর্কিত তথ্য এটা দরকার হবে না। তাহলে পুরো তথ্যগুলো আপনারা জেনে শুনে বুঝে তারপর আবেদন করবেন। আবেদন করার পর আপনি 150 কর্মদিবসের মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় অনুদান পেয়ে যাবেন। তো আজ কী বলছে দেখেন, ভেরিফাইড আইডি দিয়ে আবেদন করুন। তাহলে আপনি আপনার ভেরিফাইড আইডি দিয়ে আবেদন করতে হবে। প্রয়োজন এখান থেকে রেজিস্ট্রেশন করে তারপর আবেদন করবেন। রেজিস্ট্রেশন আবেদন করার পর তারপর আপনি একটি ট্র্যাকিং পাবেন। সেই ট্র্যাকিংয়ে গেলে আপনি আপনার যে আবেদনটা কী হাল অবস্থায় আছে সেটা এখান থেকে আপনাকে যেমন আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন। এখানে ক্লিক করার পর মোবাইল নাম্বার এবং ট্র্যাকিং নাম্বার দিলে আপনি সেই তথ্যটি দেখতে পাবেন। তো আজ এই পর্যন্তই। কেউ যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সঠিক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।